নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় একটি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষী যে অগ্নিগর্ভ পরিস্থিতি সেটা বোঝানোর চেষ্টা করব। আমি আজকে যথারীতি অন্য দিনের মতো আমার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হই। আমি সাধারণত মূলত ওই বেঙ্গল কেমিক্যাল থেকে যে নতুন যে মেট্রো সার্ভিস শুরু হয়েছে মোদিজি উদ্বোধন করেছেন, সেক্টর 5 টু সেক্টর 5 থেকে হাওড়া স্পাইন হয়ে, তো আমি বেঙ্গল কেমিক্যাল থেকে মেট্রোটা ধরি। তো আজকেও সেরকম গেছিলাম। তো যে প্রবেশদ্বার দিয়ে আমি ঢুকি মেট্রো গেট দিয়ে, সেটা খুব স্বল্প পরিসর। আপনি যদি যান দেখবেন যে বাইপাসের এপাশ ওপাশ মেট্রোর গেট আছে, তার ভিতরে একটি গেট যেটা ওই উল্টোডাঙ্গা দিয়ে আসতে বাঁদিকে পড়ে, সেই মেট্রো গেটটি একদম ছোট এবং শুধুমাত্র একটি এসকালেটার আছে উপরে যাওয়ার জন্য। এবং ওই স্বল্প পরিসর গেটের সামনে ফুটপাথ ধরে ওখানকার বস্তির লোকেদের যথেচ্ছাচার, কখনো সেখানে অটো স্কুটার কিছু দাঁড় করানো থাকে, কাপড় জামা চালানো থাকে। এর মধ্যে নতুন উপসর্গ হলো জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। তবে শুনে অভিভূত হবেন না, এটা হিন্দুত্ববাদের কোনো জয় জয়কার না, এরা সবই দোগলা হিন্দু। যেমন দোগলা জিহাদি পিসির মতো দুর্গাপুজোর উদ্বোধন, মা কালীর পুজোর মন্ত্রোচ্চারণ, সরস্বতীর মন্ত্রোচ্চারণ চলছে, আবার অপরদিকে মা কালীর জগদ্ধাত্রী মায়ের মণ্ডপচ্ছেদ চলছে। তো হিন্দু সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সুবিধা নেওয়া। তো আজকে ঢোকার সময় যে ছোট্ট একটা জায়গা দিয়ে ঢুকেই মণ্ডপ থাকার জন্য একটা ব্যারিকেডের পাশ দিয়ে ঢুকতে হয়। তো ঢুকতে গিয়ে দেখি মহিলাদের পোশাক আশাক কাপড় জামা মালা রয়েছে, খুব অস্বস্তিকর। কীভাবে ঢুকবো ভাবছি, তো একটা ছেলে পাশে দাঁড়িয়ে ছিল। আমি তখন তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি উইদাউট এনি প্রভোকেশন যে এইভাবে আমরা তাহলে যাবো কী করে, মানে একটা জেনারেল স্টেটমেন্ট যে মেট্রো যাত্রীদের হয়ে যে যাবো কী করে। তাতে রীতিমতো ক্ষিপ্ত হয়ে বা চড়াও হওয়ার মতো, মানে ফিজিক্যালি অ্যাবিউজ করার মতো প্রভোক্ট। আমি বললাম এর মধ্যে প্রভোকেশন কী আছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, আমি ভাই আপনাকে কিন্তু কোনো অভিযোগ করি না, আমি শুধু জানতে চেয়েছি আপনি পাশেই রয়েছেন, হয়তো জানতে পারেন, তা আমি যাবো কী করে, এবার কাপড় জামা থাকতে সেই এসে না আপনি আমাকে বলেছেন। আমি বুঝলাম যে এটা নাটক করছে। ঠিক আছে, চারিদিকে লোক জড়ো হয়ে যাচ্ছে, তার মধ্যে একজন মহিলা এলেন, সেও বলতে শুরু করল, আমার দেখুন আমি বলিনি আপনাকে এই ধরনের কথা, আপনি মিথ্যাচার করছেন বলছেন। আর যদি তাই হয়, মনে মনে যদি তাই হয় এত রাগের কী আছে, বললে দিলেই হয় যে আমি করিনি, তারপরে যদি বলি তাহলে ক্ষিপ্ত হওয়ার কারণ আছে, অসৃষ্ট কারণ আছে। আমি তো কোনো এই অভিযোগের ভিতর তো এই নয় যে আপনি চোর, আপনি ডাকাত, আপনি খুনি, এই ধরনের তো অভিযোগ নয়। এখানে কাপড়টা আপনি রেখেছেন কিনা, তা যদি ভুল করে বলি, আমি বলিনি, যদি ভুল করে বলি তাতে এত ক্ষিপ্ত হওয়ার কী আছে। না বলে দিলেই হয় আমি যদি রাখিনি, অন্য কেউ রেখেছি, প্রতিবেশী কেউ রেখেছেন, আরও বস্তির লোকজন আছে। তো তাই হলো, কিছুক্ষণ পর একজন মহিলা এসে যখন পুরো পরিস্থিতি উত্তপ্ত, আমি বুঝতে পারলাম বেগতিক, আমাকে প্রহিত করার চেষ্টা করবে মনে হচ্ছে এই থেকে, আচরণ থেকে, যে ফিজিক্যাল অ্যাবিউজ করা। তো মহিলা চলে এলেন, তখন তিনি এসে দায় নিলেন, মানে আসলে চেনে বলে, নাহলে হয়তো দায় নিতেন না, চেনে বলে তখন তাদের ভিতর বাকবিতণ্ডা শুরু হলো। এবং বুঝলাম যে একটু পরে আবার আমার উপর চড়াও হবে নিজেদের ভিতরে করে। তো আমি সেই সুযোগে চম্পট, ঠিক আছে, মেট্রো চলে আমার কর্মস্থল। কিন্তু এটা আমাকে খুব চিন্তিত করল, এবং সেই চিন্তার কোনো শুধু আমার নয়, আপনাদেরও, যে এরকম যদি পরিস্থিতি হয় যেখানে বিচারের কোনো সুস্থ চিন্তার কোনো জায়গা নেই। আপনাদের যদি মনে হয় যে ওই মনে থাকে যে গত 21শে অ্যাসেম্বলি ইলেকশনে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, তার আগে জিহাদি পিসির যে ক্যাম্পেইন, তাতে অবশ্যই শুনেছিলেন যে একটা থ্রেট ছিল যে ইলেকশনের পরে দেখে নেব, এবং তার পরবর্তীকালে পোস্টপোল ভায়োলেন্সে 200 জনের উপর বিরোধী দলের কর্মী খুন হন নৃশংসভাবে। তার মানে বাংলা দাঁড়িয়ে আছে একটা আগ্নেয়গিরির উপরে, যে আগ্নেয়গিরি যে পরিস্থিতি তৈরি করেছে এই রাজনৈতিক নেতারা। কোনো ইনভেস্টমেন্ট নেই, কলকারখানা বন্ধ, 5 দশক ধরেই চলছে, কলকারখানা বন্ধ, কোনো ইনভেস্টমেন্ট নেই, দুর্বৃত্তায়ন চূড়ান্ত,
দুর্নীতি চূড়ান্ত, শিক্ষার মান নিম্নগামী, মানুষের চরিত্র স্খলন, অপরদিকে শিক্ষিত ছেলে মেয়েদের ভিতরে ফ্রাস্ট্রেশন, ক্ষোভ চূড়ান্ত। এমতো পরিস্থিতিতে, এমতো অবস্থায় ভোটে জিততে হলে একটাই পন্থা, সেটা হলো এদের এই রাগ, ক্ষোভ, দুঃখ, হতাশা, একে পলিটিক্যালি এমনভাবে চালনা করো যাতে তার আজ এই নেতাদের উপরে না এসে পড়ে, এবং ভোট বাক্সে সেটাকে এমনভাবে চালিত করো যাতে ভোটের ফায়দা না যায়। তো এই যে ছেলেটির যে মারমুখী ব্যবহার, তার কারণ হলো এদের ফ্রাস্ট্রেশন, একটা না পাওয়া। ডিম ভাতে তো সব কিছু হয় না, একটা সুস্থ পরিবেশ নিয়ে, একটা চাকরি নিয়ে, সৎভাবে বাঁচার কোনো ব্যবস্থা নেই। নিচুতলার মানুষের সাথে কথা বললেই জানতে পারবেন যে এই যে নানা ধরনের প্রকল্প হয়েছে, তার এমন সব শর্ত আছে যে শর্ত মানতে গেলে মানুষের শির দ্বারা মান সম্মান ইজ্জত বেচতে হচ্ছে গ্রামের মানুষের। অনেক মহিলাদের বাধ্য হয়ে দেহ ব্যবসায় নামতে হচ্ছে এক ধরনের। রাজনৈতিক ডামাডোলের সুযোগে, অভাবদারিত্বের সুযোগে এক ধরনের শোষণ চলছে, কিন্তু সেই শোষণের ফলে যে ক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভটাকে, সেই বন্দুকের নল ঘুরিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের দিকে। ফলে পথ চলতি মানুষেরা তার শিকার হচ্ছে। তাদের শত্রুবোধ তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের প্রতি। আজকে আমি এরকমই একটা পরিস্থিতির শিকার হয়েছি। এরকমই একটি মানুষ, ফ্রাস্ট্রেটেড, নিপীড়িত, শোষিত, বিপদগামী একটি মানুষ, তার ক্ষোভ রাগের শিকার হতে হচ্ছিল আমাকে। আজকে পশ্চিমবঙ্গে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিছু রাজনীতির শকুন, আঙুর, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কেউ বলছে কাগজ দেখাবো না, কেউ বলছে সরকারি কর্মী, বিএলও একটি সাংবিধানিক প্রক্রিয়া অংশগ্রহণ করে বাড়িতে আপনার তথ্য প্রমাণ চাইতে এলে তাদের দড়ি দিয়ে বেঁধে বাঁশপেটা করুন। এটা সাংবিধানিক প্রক্রিয়া, এটা কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটা কোনো রাজনৈতিক দলের অনুশীলন নয়, এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া। আপনি যেমন আপনার বাড়ি বছরের কোনো একটা সময় পরিষ্কার করেন, যেমনি সাংবিধানিক প্রক্রিয়ায় আমাদের ভোটার লিস্ট, আমাদের সিটিজেনশিপ, যেটাকে ক্লিনজিং করা হয়, তাতে যেসব আনওয়ান্টেড এলিমেন্টস আছে সেইগুলোকে বাদ দেওয়া হয়। এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া দেশের সুরক্ষার জন্য, স্বার্থের জন্য। সেখানে এই ধরনের প্রভোগ করা হচ্ছে। তাই পশ্চিমবঙ্গ যে কোনো সময়, কারণ এটা বারুদের স্তূপে বসে রয়েছে, শুধু একটু অগ্নিস্ফুলিঙ্গ, যে কোনো সময় একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হতে পারে, এবং তার আজ পেলাম। এই ধরনের মানুষগুলো এত সহজে প্রভোকেবল, এবং প্রভোগ না করতে, উইদাউট প্রভোকেশন দে আর প্রভোকড। এদের রাজনৈতিকভাবে এদের দিয়ে যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজ করানো সম্ভব, এবং এটাই বাম জিহাদিরা করছে। এই ছোট্ট ব্যবহারের ভিতরে কিন্তু একটা বৃহৎ দৃষ্টিকোণ আছে, যে আমাদের সুরক্ষা, স্বাস্থ্য, সম্পদ সমস্তই কিন্তু
চূড়ান্তভাবে অসুরক্ষিত। তাই পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন না আনা হয়, এই রাজ্যের স্বার্থে, হিন্দু বাঙালির স্বার্থে, দেশের স্বার্থে, তাহলে এই নেতারা এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে একটি বারুদের স্তূপে অগ্নিস্ফুলিঙ্গের কাজ করবে, একটি ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে, যা গত পোস্টপোল ভায়োলেন্সের থেকেও মারাত্মক হবে। এবং সেখানে সেই পরিস্থিতি শুধুমাত্র রাজনৈতিক থাকবে না, এটা একটা সামাজিক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হবে। তাই এটা শুধু রাজনৈতিক না, একটা সামাজিক পরিস্থিতি যার পরিবর্তন হওয়া দরকার। এখানেই শেষ করলাম। ভেবে দেখবেন, মনে রাখবেন।